আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্যে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে আমরা এই বিকেলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রস্তুতি নিয়েছেন কথা বলার জন্যে। যেহেতু আপনাদের জন্যই এই অনুষ্ঠান, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন, কথা বলতে পারছেন, যে কোনো প্রশ্ন রাখতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। আর বরাবরের মতো আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন, তার মাধ্যমেই আমরা কথা শুনব। চলুন তাহলে তার সাথে আমরা পরিচিত হই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব, হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ফাদিলাতুল ওস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সাস পরিবারকে শুকরিয়া জানাচ্ছি যে সকল অগণিত দর্শক শ্রোতারা অপেক্ষার প্রহর গুনছেন দেশে এবং দেশের বাইরে। সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ, সুন্দর এবং নেক রাখুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব যে প্রথমত কোন বিষয়টি নিয়ে শায়েখের কাছ থেকে আমরা কথা শুনব। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ সমসাময়িক প্রসঙ্গকে অ্যাড্রেস করে কথা বলার চেষ্টা করি, যাতে আমাদের সকলের উপকারে আসে। আমরা যাতে আমাদের জীবনকে যে কোনো সমস্যার প্রেক্ষিতে আমরা যদি কোরআন এবং সুন্নাহর কাছ থেকে তথ্য নিয়ে এবং সেই অনুপাতে আমাদের জীবনকে সাজিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলে ব্রত হতে পারি। আজও তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ইসলামে পরোপকার। সুবহানাল্লাহ। আমরা জানি প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরা কখনোই নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নই। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল করে সৃষ্টি করেছেন। আমরা সমাজবদ্ধ জীব এবং এই যে পরোপকার, এটি হচ্ছে মানব জীবনের মানুষের শ্রেষ্ঠত্বের যত অলংকার রয়েছে, আল্লাহ তাআলা মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার অন্যতম একটি অলংকার হচ্ছে পরোপকার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠতম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের অভ্যুদয় ঘটানো হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আমরা আরও জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে বলেছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে অন্যের জন্য বেশি কল্যাণকামী, যার দ্বারা অন্যের উপকার হয়। আরও বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ বা মুমিন মুসলিমরা মিলেমিশে থাকবে। যে মিলেমিশে থাকতে পছন্দ করবে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। আর সেই শ্রেষ্ঠ মানুষ, সেই সর্বাধিক উত্তম ব্যক্তি, উত্তম মানুষ যে অন্যের উপকারে বেশি অগ্রগণ্য। সুবহানাল্লাহ। চলুন তাহলে আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা আজকে যে বিষয়ে কথা শুনতে চাচ্ছি ইসলামে পরোপকার, আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে কিছু গাইডলাইন দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম, জাযাকাল্লাহ খাইর। অত্যন্ত চমৎকার সমসাময়িক এবং যেই অনুভূতি আমাদের হৃদয়কে আলোকিত করবে, আমাদেরকে মানুষে পরিণত করবে অথবা মানুষের পূর্ণতায় পৌঁছাবে, এমন একটি শিরোনাম আপনি নির্ধারণ করেছেন আজকে আলোচ্য বিষয় হিসেবে। জাযাকুমুল্লাহ খাইর। আপনি যেটি বলেছেন এটি আমরা সমাজবিজ্ঞান বইয়ে পড়ে এসেছি এবং শুনে আসছি এবং বলে আসছি। মানুষ সামাজিক জীব। সমাজে যারা থাকেন তারা সবাই কি মানুষ? সবাই তো মানুষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে আগমন করেছেন তখন মানুষ ছিল, কিন্তু মানবতা ছিল না। মানুষ কাকে বলে? আবু জেহেল, তাকে কি আমরা কেউ মানুষ বলি? উতবা, সাইবা, তাদেরকে কেউ মানুষ বলা হয়?
তাদেরকে মানুষ বলা হয় না। যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন যখন দ্বীনকে পাঠালেন, তখন তিনি মানবতার পরিচয় নিশ্চিত করলেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবাইকেই শুধু চোখ মুখ থাকলেই মানুষ নয়। আমরা একটা চমৎকার বিষয় জানি যে চতুষ্পদ জন্তু এর ঘরে যেটা জন্ম হয় সেটা চতুষ্পদ জন্তুই হয়। গরু থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়, মুরগি থেকে মুরগি হয়, হাতি থেকে হাতি হয়। বিচিত্র একটা প্রাণী মানুষ। মানুষের ঘর থেকে সবসময় মানুষ হয় না। যদি মানুষ হতো তাহলে রব্বুল আলামিন কোন এটি বলতেন না বালহুম আদাল। কোনো মানুষ সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে তিনি বলছেন না, চতুষ্পদ জন্তুর ন্যায় না, চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বালহুম আদাল। কারা তারা? কখন একজন মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে, কখন একজন মানুষ আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বে পরিপূর্ণ হবে, কখন একজন মানুষ আশরাফ হবে, আতরফ হবে না, কখন একজন মানুষ সে গোটা সমাজের জন্য আদর্শ হবে, সম্মানী হবে, কখন একজন মানুষ নিকৃষ্টতার সমস্ত ছাইপাশ ছড়িয়ে উৎকৃষ্টতার নতুন রূপে আবির্ভূত হবে, এটা কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছেন। নবীজি বলেছেন মান খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে প্রকৃত মানুষ হলো সেই ব্যক্তি যে অপরের কল্যাণে কাজ করে। এবার আপনি এই লাইনটাকে উল্টো করুন, যার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন হয়, যার মাধ্যমে মানুষের কষ্ট হয়, যার মাধ্যমে সমাজে মানবিকতার যেই যাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হয়, সে তো আলোকিত মানুষদের কাতারে পড়তে পারেন না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন এই উম্মার একটি বিশেষ পরিচয় দিয়েছেন। পৃথিবীতে আরও উম্মা এসছে, আরও জাতি এসছে, কিন্তু এই উম্মা কেন শ্রেষ্ঠ, কেন আখির নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মা কেন? সেখানে রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা একমাত্র সেই উম্মাহ উখরিজাত লিন্নাস যাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুতরাং আমি যদি মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাকে নিবেদিত করতে না পারি, আমি যদি সমাজের উন্নয়নের ক্ষেত্রে আমাকে নিবেদিত করতে না পারি, আমি যদি পরোপকারের ক্ষেত্রে, আরেকজন মানুষের শান্তি রক্ষার ক্ষেত্রে, আরেকজন মানুষের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, স্বার্থ রক্ষার ক্ষেত্রে, ন্যায্যতা রক্ষার ক্ষেত্রে অপর ভাইয়ের উপকারে যদি আমি আসতে না পারি, তাহলে আমি কিন্তু শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত হতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় উৎকৃষ্ট মুসলিমের পরিচয় দিয়েছেন। রাসূল বলেছেন তোমাদের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ। আমার মুখের আক্রমণ থেকে যদি অন্য কেউ নিরাপদ না হয়, আমার হাতের অনিষ্ট থেকে যদি অন্য মানুষ নিরাপদ না হয়, তাহলে আমি মুসলিমদের, প্রকৃত মুসলিমদের অন্তর্ভুক্ত হব না। আমি আপনাকে একটু নিতে চাই আজ থেকে ১৫০০ বছর আগে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার সে আলোক গুহাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সে দুটি নাজিল হলো। প্রথম দুটি বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখান থেকে 5 আয়াত। দ্বিতীয় দুটি ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, সেখান থেকে 8 আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকম্পিত হলেন। তিনি দেখলেন কেউ তাকে ডাকছেন, ডানে তাকালেন কেউ নেই, বায়ে তাকালেন কেউ নেই, সামনে পেছনে তাকালেন কেউ নেই। আকাশের দিকে তাকিয়ে দেখেন জিব্রাইলের 650 অথবা 600 ডানা মেলে তিনি দাঁড়িয়ে আছেন। তার প্রকৃত রূপে আল্লাহ রাসূল ভয় পেলেন এবং তিনি দৌড়ে এসে তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার যে সকল উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাজন এবং রসুলের আজওয়াজে মুতাহহারাত যারা নেককার পুণ্যবতী স্ত্রীগুণ যারা ছিলেন, এদের মধ্যে সবচেয়ে বেশি অবদান যে নারীর ক্ষেত্রে বলা হয় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে তিনি এলেন এবং কিছু ঘটনার সেখানে উন্মেষ হলো, কিছু চিত্র দৃশ্যায়ন হলো। তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো, আমি খুব ভয় পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত, তিনি উৎকণ্ঠিত, তিনি ভয় পেয়েছেন, তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি একটু ভয় পেয়ে গেলেন, একটু অসুস্থতা অনুভব করছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যে ভূমিকাটি রেখেছেন, সেখান থেকে বোঝা যায় মানুষের কল্যাণের দিকটা কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ঠিক এই জায়গাটায় আমরা ফিরবো।
আমরা খুবই গুরুত্বপূর্ণ কথায় ছিলাম। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আমি রাজবাড়ী থেকে বলছি। জি আলহামদুলিল্লাহ, বোন আপনি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এর আগে ওই প্রশ্নটা করছিলাম, বুঝছেন? জি বলুন আমরা please। হচ্ছে 4 জন মিলে জমি কিনছি। জি আবার একটু বলবেন। মানে 4 জন মিলে জমি কিনছি, আচ্ছা বুঝছেন? আচ্ছা, জি। সেখানে হচ্ছে আমরা বাড়ি করব, কিন্তু 2 জন হচ্ছে লোন নেবে। দুইজন? 2 জন হচ্ছে লোন নিয়ে বাড়ি করবে, আর একজন আচ্ছা আচ্ছা, লোন নিয়ে। হ্যাঁ, আর একজন হচ্ছে জিপি ফান্ডের টাকা উঠায় বাড়ি করবে। তাহলে কি আমি ওনাদের সাথে বাড়ি করতে পারবো? আচ্ছা, অনেক শুকরিয়া বোন। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। রাত কি আরবি শব্দ? আর এটার অর্থ রাগ। কি? রাত, রাত। জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রাত কি আরবি শব্দ, আর এটার অর্থ কি? অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের কাছে আবারও যাচ্ছি। শায়েখ, আমরা যে জায়গায় ছিলাম, যে আপনি বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল তার পরবর্তী সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে যে সান্ত্বনা দিলেন, কোন কোন সিরাতবিদের ভাষায় তারা বলেছেন একজন অসুস্থ স্বামীর পাশে উৎকণ্ঠায় আছেন এমন একজন মানুষের পাশে হযরত খাদিজা যে ভূমিকা নিলেন, এই ভূমিকাটায় বোঝা যায় যে তিনি মনোবিজ্ঞানী যাকে বলে, এই শক্তি এবং এই পাওয়ার তার ছিল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে স্ট্রং করতে চাইলেন, সাহস জোগাতে চাইলেন, হৃদয়ের গভীর থেকে শক্তি সঞ্চারিত করতে চাইলেন। কোন কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে তিনি রসুলের ভিতর থেকে শক্তি সঞ্চারিত করতে থাকলেন? কয়েকটি। একটি হলো যে আপনি মানুষের জন্য কাজ করেন, আপনি অপরের কল্যাণ করেন, আপনি মুসলিমদের পক্ষে কথা বলেন, আপনি এতিমের লালন পালন করেন, আপনি দরিদ্র দুঃখীজনের পাশে দাঁড়ান। সুতরাং হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনার কোনো অনিষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ। এখানে মহতরম আপনি লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে উজ্জীবিত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু ভয় পেয়েছেন, উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার মেঘ সরিয়ে সাহস এবং উদ্যমতার সূর্যকিরণ আনা হচ্ছে পৃথিবীর সম্মানিতা নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার উৎকণ্ঠিত স্বামীর পাশে একজন মনোবিজ্ঞানী ভূমিকায় আছেন। তিনি বলছেন, আপনি যেহেতু মানুষের কল্যাণের তরে নিবেদিত, সুতরাং আপনার কোনো অনিষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমরা চিন্তা করি যে আমার মাধ্যমে মানুষের কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে। যদি আমি মানুষের কল্যাণের তরে নিবেদিত থাকতে পারি, সেটা যে কোনোভাবে হতে পারে, তাহলে কল্যাণকর মানুষের খাতে আমার নামটি থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে কলমে মানবতা শিক্ষা দিতেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত মানবতার তালিম দিতেন। তিনি বলেছেন, তোমরা রোজাদারকে ইফতার করাও, মানুষকে খানা খাওয়ানো, ওয়াতিমুত তাআম, এটা একটি কল্যাণকর কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অনেকে দরিদ্র ছিলেন, অধিকাংশ দরিদ্র এবং গরিব ছিলেন। একজন সাহাবী তার মনের ভাবটা রাসূলের কাছে প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অপর ভাইকে ইফতার করানোর মতো মহান সওয়াব আমিও নিতে চাই, কিন্তু আমার যে সামর্থ্য নেই। অপরকে খাইয়ে পান করিয়ে অপরকে তার সামনে কিছু আপ্যায়ন উপস্থাপন করে যে নেক, সেটা আমিও নিতে চাই। মানুষের তরে খাবার নিবেদনের কল্যাণকর কাজে আমিও আগ্রহী, আমিও নিজেকে সে আলোকিত কাফেলায় সামিল করতে চাই, কিন্তু আমার যে সামর্থ্য নেই। রাসূল বলেছেন, যদি তুমি ওয়ালাউ বিতামারাতিন, যদি তুমি একটি খেজুর দিয়েও আরেকজন মানুষের কল্যাণ আসতে পারো, আও বিমাইন, এক গ্লাস পানি দিয়ে। আজকে পানি নিয়ে কথা হচ্ছে না, যে এক গ্লাস পানি যদি কেউ একজন মানুষ আরেকজনের দিকে এগিয়ে দেয়, একজন খেজুর একটি এগিয়ে দেয়, রাসূল বলেছেন যদি তুমি এক গ্লাস পানিও তোমার ভাইয়ের প্রতি এগিয়ে দিতে পারো তার ইফতারের সময়ে, তার কল্যাণের তরে, তাহলে জেনে রেখো তুমিও পরিপূর্ণ ইফতারের সেই যে সওয়াব, পরিপূর্ণ একটি রোজার সওয়াব, এটি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। তার মানে হলো যে অপরের কল্যাণের জন্য আয়োজনটা যতটা গুরুত্বপূর্ণ, এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমার হৃদয়টা অপরের কল্যাণের তরে তৈরি হয়েছে কিনা। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে গুরুত্বপূর্ণ কথায়। আমরা দর্শক অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বোন বলুন। আমার কয়েকটি প্রশ্ন আছে হুজুর। জি বলুন, একটু সংক্ষেপে বলবেন প্লিজ। আচ্ছা বলছি, মানে এই যে আমরা বিদ্যুৎ বিল দেই বিলম্ব মাসুল সহ, এটা কি দেওয়া যাবে? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে
যে আমার বাড়ির পাশে একজন মহিলা মানে খুব মানে স্বামী তার হাত খরচের টাকা দেয় না, সে খুব কষ্টে দিন পার করে। তো সে সংসার থেকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু যেরকম তেল, লবণ, পেঁয়াজ, রসুন এইগুলো যদি সে আমার বিক্রি করে, মানে আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সেটা জায়েজ হবে কিনা? জি, সেটা আমি কিনতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন হলো আমার লেখা আছে, আমি একটু বের করছি, খাতায় লিখে রাখছিলাম তো বের করছি। পরে আবার অনেক শুকরিয়া বোন, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল শেখ হাজি গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। শেখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি, ইনশাল্লাহ আরও বাকি সময়টাতেও আমরা আরও আপনার কাছ থেকে জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব। শেখ, আমাদের প্রথম যে বোন দুটি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো পাঠ করব। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম কুমিল্লা ধর্মপুর থেকে। জি আলহামদুলিল্লাহ, বলুন মুহতারাম। আমার দুটি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্ন হলো যে দলিল আল কোরআন সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 60, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো 2, 3, 4, আর যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। এখন আমার প্রশ্ন হলো যে আর যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো, এর দ্বারা কোরআন কি বলতেছে, বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি সবার জন্য। দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা মাইদা আয়াত নম্বর 90 অধ্যায় 5, এই আয়াতে কোরআন বলতেছে নেশা করা, মদ খাওয়া, জুয়া খেলা, বাপের ঋণ খাওয়া, ভাগ্য গণনা করা এগুলি হচ্ছে শয়তানের কাজ। আমার প্রশ্ন হলো ভাগ্য গণনা করা শয়তানের কাজ বলতে কোরআন কি বলতেছে বলবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুহতারাম, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও দুটি প্রশ্ন পেয়েছি। তার আগে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ওনারা 4 জন মিলে একটা জমি ক্রয় করেছেন বাড়ি নির্মাণ করার জন্যে। তো কিন্তু সেখানে এই 4 জনের মধ্যে 2 জন লোন করে টাকা নিয়েছেন, ব্যাংক লোন করে, এবং সেটা হয়তো কনভেনশনাল ব্যাংক থেকে, তিনি যেটুকু বললেন। তো এতে করে কোনো সমস্যা হচ্ছে কিনা, শরিয়ার এখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা? শরিয়ার মূল ভিত্তি হলো যে অর্থ সবই হালাল, যদি কোনো না কারণ থাকে। টাকা তো সবই দেখতে এক, কোনটা সাদা টাকা কোনটা কালো টাকা। কালো টাকার রং তো টাকার মতো, এটা তো আলাদা করে উপরে আলকাতরা মেশানো থাকে এমন নয়। লোন যদি শরিয়া ভিত্তিক হয়, কর্জা হাসানা হয়, অথবা শরিয়া শরিয়ার ভিত্তিতে পরিচালিত কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন, তাহলে জায়েজ হবে। আর যদি এটা ব্যাংক থেকে হোক, ব্যক্তি থেকে হোক, কোনো প্রতিষ্ঠান থেকে হোক, শরিয়া নির্দেশিত পন্থায় তিনি লোন গ্রহণ না করে থাকেন, তাহলে এই লোন গ্রহণ জায়েজ নেই, এবং তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি শরিক হওয়া এটাও জায়েজ নেই। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে রাগ যে শব্দটি, এটি আরবি কিনা এবং এর অর্থটা বা এটা রাগ এটি কি বোঝানো হয়? আর আরবিতে হলো আল গাযাব, এটি হলো ক্রোধ বা রাগ। বাংলায় যে রাগটি বলে এটি হলো আমাদের বাংলা শব্দ, আরবিতে এটি গাযাব অর্থে ব্যবহৃত হয়েছে। শুকরান। এরপর আমাদের আরেক বোন উনিও দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে অনেক সময় আমরা বিলম্ব মাশুল দিয়ে বিদ্যুৎ বিল আমরা জমা দিই, তো এই ক্ষেত্রে বিলম্ব মাশুল দিয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়া কোনো সমস্যা কিনা, বা উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আমি ইচ্ছে করে যদি বিলম্ব করি, হ্যাঁ, এবং সেখানে আমি মাশুল সহ দিলাম, সেটা যদি ইচ্ছাকৃত হয়,
তাহলে কোনো সমস্যা আছে কিনা? এটা আসলে প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়ে শরিয়া কোনো আপত্তি করে নেই। সুযোগ থাকলে মানুষের হক যথাসময় আদায় করে দেওয়া, আর যদি কোনো কারণবশত সেটি বিলম্বিত হয় তাহলে সে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী আপনি বিলম্বের কারণে একটি ফি দিচ্ছেন, এতে শরিয়ার কোনো আপত্তি নেই। আর ইচ্ছে করে তো কেউ মাসুল দিতে চাইবেন না, স্বাভাবিক করোনা চক্রে দেরি হয়ে গিয়েছে। জি, অনেক শুকরিয়া শেখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কারো স্বামী যদি স্ত্রীকে তার হাত খরচের জন্য তার যেটু ন্যায়সঙ্গত যে খরচ সেটা যদি তিনি প্রদান না করেন, তাহলে সেই স্ত্রী তার ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেটা হয়তো উদ্বৃত্ত থেকে যাচ্ছে কিংবা প্রয়োজনীয় জিনিস থেকেও তিনি কিছুটা বাঁচিয়ে যদি অন্য কারো কাছে, অন্য কোনো গৃহিণীর কাছে বিক্রি করেন, যেমন আমাদের এই বোন বলছেন যে এরকম হয়তো তার কাছে প্রস্তাব এসছে, তো তিনি এরকম পণ্য কিনতে পারবেন কিনা বা ওই মহিলার জন্য সেটা জায়েজ হবে? সংসার তো স্বামী এবং স্ত্রী দুজনেরই, এখানে অর্ধেক অংশ স্বামীর অর্ধেক অংশ স্ত্রীর এমন তো নয়, সংসারটা দুজনের। সংসারের খরচ থেকে কিছু বাঁচিয়ে সংসারের জন্যই খরচ করা, এর উপমত আমরা দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে এটি দেখেছি আমরা যে পরিবারের জন্য, ওনার সন্তানদের জন্য কিছু হালুয়া মিষ্টান্ন প্রয়োজন ছিল, তো সেটি বাজেটে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুবই কৃচ্ছতার সাথে তিনি সংসার পরিচালনা করতেন। তো তার স্ত্রী সেখান থেকে কিছু বাঁচিয়ে সংসারের খরচ থেকে একটু কমিয়ে তিনি একটি হালুয়ার ব্যবস্থা করলেন। তো এটি একটি লম্বা ঘটনা। তো মূল বিষয়টি হলো যে হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুজনই সংসারের মূল মালিক। স্ত্রী যদি স্বামীর অগোচরে সংসারের ক্ষেত্রে ব্যবহারের জন্য কোনো টাকা তিনি সঞ্চয় করেন, এতে শরীয়তে আপত্তি করা নেই, কিন্তু স্বামীর অবগতিতে এটি আনতে হবে আজ অথবা কাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কিন্তু তার স্বামীকে জানিয়েছেন যে আমি একটু হালুয়া পাকিয়েছি, মিষ্টান্ন পাকিয়েছি, কোত্থেকে পেলে এটা, যে এটাও যে আমরা একটু কষ্ট করে একটু তেলটা কমিয়ে একটু খাবারে কমিয়ে আমি এটা সঞ্চয় করেছি। স্বামীর অগোচরে অথবা স্বামীকে অনবগত করে একেবারে এটা করা, এটা শরিয়া অনুমোদন করে না। একটা পর্যায়ে হলো স্বামীকে এটি জানাতে হবে। অনেক শুকরিয়া শেখ। আমরা আরো দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আমি ঢাকা থেকে বলছি যে অন্য ধর্মের লোকের সাথে কি জমি কিনে একত্রে বাড়ি করা যাবে? জমি কিনছি, এখন কি আমরা বাড়ি করলে কোনো গুনাহগার হব? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে ভাইয়েরা যে বোনদের সম্পদ দেয় না, আবার খোঁজ খবরও নেয় না, এখন তাদের সাথে কি সম্পর্ক রাখা যাবে? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শায়েক বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক আরও দুটি প্রশ্ন পেয়েছি আমরা। তার আগে আমাদের পূর্বের আরেকজন ভাই দুটো প্রশ্ন করেছিলেন। উনি বলছিলেন যে সূরা নিসার রেফারেন্স দিচ্ছিলেন এবং সেখানে বিয়ের যে প্রসঙ্গটি এসছে, যে মুমিন পুরুষ মুমিন নারীদের মধ্য থেকে 2, 3, 4 বিয়ে করবেন। কিন্তু আমার ভাই এখানে মূল বিষয়টা হলো রব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন, ফানকিহু বিসমিল্লাহির রহমানির রহিম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের কল্যাণকর মনে হয় সেখান থেকে তোমরা 2 মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2, 3 অথবা 4টি তোমরা বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি ভয় পাও যে তুমি একাধিক স্ত্রীর মাঝে ইতিদাল করতে পারবে না, আদল ইনসাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি ভয় পাও যে তুমি স্ত্রী পারস্পরিক দুজনের মাঝে, 3 জনের মাঝে, 4 জনের মাঝে তুমি আদল এবং ইনসাফের ফয়সালা করতে পারবে না, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটি বিয়েতে সন্তুষ্ট থাকো। ইসলামে বহু বিবাহ বৈধ, ইসলাম বহু বিবাহে এটাকে অনুমতি দিয়েছে, কিন্তু কেন অনুমতি দিয়েছে এটি বুঝতে হবে। প্রথম বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু বিবাহ করেছেন, কিন্তু আমরা সব সময় দেখি আল্লাহ নবীর জীবনটা আসলে অধিকাংশ সময়টা ছিল একজন স্ত্রীকে কেন্দ্র করে। যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, এতদিন আর কোনো স্ত্রী আসেনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন, দীর্ঘ সময় পরে অন্য স্ত্রী এসেছেন। রসুলের শেষের দিকে যে বিয়েগুলি, এটা ইন্তেশারুল ইসলাম, ইসলামের বিস্তৃত হওয়ার জন্য, ইসলামকে পরিব্যাপ্ত করার জন্য সমাজে রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এখানে সামর্থ্যের 2টা ব্যাখ্যা। একটা হলো অর্থনীতির সামর্থ্য, এর পাশাপাশি উলামা ইকরাম বলেন ইনসাফের সামর্থ্য, আদল এবং ইনসাফের সামর্থ্য। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, অর্থ থাকলে 2 বিয়ে করতে হবে, এটা ইসলামে উৎসাহিত করে নেই।
যদি কেউ আদল এবং ইনসাফ করতে না পারে তাহলে তিনি গুনাহগার হবেন। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার 2 বিবি ছিল, তিনি দুজনের জন্য 2টো তরমুজ এনেছেন। আদল কাকে বলে দেখুন, তরমুজ এনে 2 বিবিকে 2টা পাঠান নেই, তিনি 2টা তরমুজকে কেটেছেন মাঝখান দিয়ে, প্রথম তরমুজের অর্ধেক এবং দ্বিতীয় তরমুজের অর্ধেক, দুটাকে একত্রিত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাকে বলা তো হাকিমুল উম্মত, উম্মতের হাকিম। জিজ্ঞেস করলো আপনি এটি কেন করলেন? তিনি বললেন যে প্রথম তরমুজটি অধিক সুমিষ্ট হতে পারে, দ্বিতীয় তরমুজটি মিষ্টি কম হতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং প্রথম স্ত্রীর ঘরে অধিক সুমিষ্ট, দ্বিতীয় স্ত্রীর ঘরে মিষ্টি কম, তাহলে আমার আদল হবে না। এই জন্য আমি প্রথম এবং দ্বিতীয়টা মিলে পাঠালাম। এবং এটাও এসছে তার জীবনীতে যে তিনি নিত্যি দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দিতেন। মূল বিষয়টি হলো ইসলাম মূলত এক বিবাহের প্রতি উৎসাহিত করেছে সামর্থ্য থাকলে এবং স্ত্রীদের মাঝে পারস্পরিক ইনসাফ করতে পারলে ইসলাম বহু বিবাহের কথা বলেছে। আর সর্বশেষ কথা হলো ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি আদল এবং ইনসাফের ক্ষেত্রে আমরা আশঙ্কা করি, ভয় করি, তাহলে এক্ষেত্রে ইসলাম বলেছে তুমি এক বিবিতে সন্তুষ্ট থাকো এবং বিবির প্রতি তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ ক্ষমা করুক, আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি একাধিক বিয়ের ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটে সেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই প্রথম স্ত্রীর প্রতি জুলুম করা হয়, তার খোঁজখবর নেওয়া হয় না, অন্য কোন স্ত্রীর প্রতি তিনি ভাইটাল থাকেন বা সেদিকে তিনি অনুরক্ত থাকেন। সুতরাং যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ একাধিক বিয়ে করতে চান, সর্বাগ্রে তাকে কনফার্ম করতে হবে অর্থনৈতিকভাবে এবং ইনসাফ করার ক্ষেত্রে তিনি সামর্থ্যবান কিনা। যদি এটি না হন তাহলে তাকে সর্বশেষ কথা রব্বুল আলামিনের যেটা ফাইন খিফতুম আল্লাহ তাদিল ফাওয়াহিদা, তাহলে তুমি এক স্ত্রীতে সন্তুষ্ট থাকো এবং তার হুকুক, তার অধিকার যথাযথ পালন করো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, সুন্দর করে চমৎকার করে বলার জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি ইব্রাহিম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। জি, কমানো ছিল। হচ্ছে যে আমাদের হাকিকাত নাই, সেক্ষেত্রে আমরা আমরা হাকিকাত ছেলে হলে নাম দেওয়া হয়, আমরা কি হাকিকাত দেওয়ার সময় নাম দিতে হবে এরকম? দুঃখিত, আপনার কথাগুলো ভেঙে ভেঙে এসছে। আমরা তারপরে যেটুকু বুঝতে পেরেছি, আমরা মানে আকিকা সংক্রান্ত প্রশ্ন ছিল, যেটুকু গ্যাস করতে পেরেছি আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনি আবারও চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আমাদের পূর্বের আরেক ভাইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে উনি সূরা মাইদার 90 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে বলেছেন নেশা করা, জুয়া খেলা এবং ভাগ্য গণনার যে বিষয়টি, এই বিশেষত ভাগ্য গণনার বিষয়টি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। শাইখ, আমরা ফিরবো আপনার কাছে এই প্রশ্নটি উত্তর জানার জন্যে আরও একটি ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। যাচ্ছি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ফদিলতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে আমাদের এক ভাই সূরা মাইদার 90 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে সেখানে তিনি যে নেশা, জোয়া এবং সর্বশেষে যে ভাগ্য গণনার কথা এসছে, এই বিষয়টি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে কোরআন আসলে এই আয়াত দিয়ে কী বুঝিয়েছেন আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইর। ভাই, আমাদের বিশ্বাসের কিছু ভিত আছে, পিলার্স। সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সেখানের বিশ্বাসের আরেকটি ভিত হলো ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আছে, শান্তি আছে, আবার অশান্তিও আছে, দুঃখ আছে, বিপদ আছে, মুসিবত আছে। কিন্তু কি হবে এটা যিনি জানেন তিনি হাইয়ুন কাইয়ুম, তিনি একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ভাগ্য বলতে পারে না। ভাগ্য গণনার এই কি বলে এটাকে, এই চাতুর্যপূর্ণ অথবা হটকারিমূলক বিষয়টি, এটি 1000 বছর আগে থেকে আপনাকে ভাগ্য গণনা করে বলে দিচ্ছে। যদিও কোরআনে এটি নিয়ে একটি আলোচনা এসেছে
যে আসমানের যে সিদ্ধান্তগুলি হয় সেটা দুষ্ট জিনেরা তারা শোনার চেষ্টা করে এবং তারা তাদের মতোই দুষ্ট লোকদের কাছে সেটা পৌঁছায় যাতে করে তারা মানুষকে ভাগ্য গণনা করতে পারে বলে এরকম ভুলভাল কথা অথবা বিভ্রান্তিকর কথা মানুষকে প্রকাশ করতে পারে। তো আমার জীবনে ভালো কী হবে মন্দ কী হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর কোনো মানুষ 5টি জিনিস সম্পর্কে জানে না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। একটি হলো আগামীকাল কী হবে এবং সে কোথায় মৃত্যুবরণ হবে, এই আরদিন তামুত, সে আগামীকাল কোথায় মৃত্যুবরণ, তার মৃত্যুটা কোথায় হবে, তার রিজিক কোত্থেকে আসবে। কিন্তু আমরা যেটা দেখি যে ভাগ্য গণনার এই পেশার সাথে অনেক মানুষ যুক্ত। তারা বলে দেয় যে আপনার ভাগ্যে এটা আছে, আপনার ভাগ্যে এটা আছে। তো এই কথাগুলি বিভ্রান্তিকর, ভ্রান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন, কোন ঈমানদার ব্যক্তি গণকের কথায় বিশ্বাস করতে পারে না। আর যদি কোনো ব্যক্তি গণকের কথায় বিশ্বাস করে সে তার ঈমান থেকে বেরিয়ে যায়। মানে হলো যে ঈমান হারা হয়ে যায় এমন নয়, তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ত্রুটিপূর্ণ হয়। এই জন্য আমাদের বিভিন্ন জাতীয় দৈনিকও আমরা দেখি রাশিফল, আজকের রাশিফল এটি আকীদার সাথে সাংঘর্ষিক। সব কিছু আল্লাহর হাতে, কল্যাণ অকল্যাণ সব আল্লাহর হাতে। কোরআনে এটি আসছে যে এমন কোনো মুসিবত নেই যেটা তার তাকদীরে লেখা হয়নি, বরং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। বিপদ এবং দুশ্চিন্তা থেকে, মুসিবত থেকে মুক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বলে গিয়েছেন। এই যদি আমল করা যাবে, কিন্তু কোনো ভাগ্য গণক অথবা গণকের কথা বিশ্বাস করা এটা ঈমানের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। অনেক শুকরিয়া শেখ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। এরপর আমাদের আরেক বোন, উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে অন্য ধর্মাবলম্বী নন মুসলিমদের সাথে নিয়ে পার্টনার করে জমি কিনেছেন বাড়ি করার জন্য। তো এখন বাড়ি করবেন, তো এই ক্ষেত্রে শরিয়ায় কোনো বিধিনিষেধ রয়েছে কিনা? অমুসলিমদের সাথে একজন মুসলমানের সম্পর্ক কী হবে তিনি বুখারী শরীফে একটি লম্বা আলোচনা আছে। সম্পর্কের মূল বিষয়টি হলো তাদের প্রতি আন্তরিকতা থাকবে, ভালোবাসা নয়। মানে হলো আমার কাছ থেকে সে পরিপূর্ণ ভালোবাসা, আন্তরিকতা পাবে, কিন্তু আমি যে সদাচরণ পাবে, এটা আমার মুমিনের দায়িত্ব। সমস্ত ধর্মাবলম্বীদের প্রতি, অন্য সকল ধর্মের মানুষের প্রতি সৎ ব্যবহার করা এটা আমার ঈমানি দায়িত্ব। কিন্তু তার ধর্মীয় আচার আচরণে আমার যেন ভালোবাসা না থাকে, সেটাকে যেন আমি বিশ্বাস না করি, সেটাকে যেন আমি শ্রদ্ধা না করি। আমাকে ক্ষমা করবেন, আমরা অনেকেই, আমি মুসলমান কিন্তু একজন হিন্দু ভাইয়ের সাথে কথা বলতে গেলে আমি তার ভাষায় কথা বলি, দাদা আদাব। আমি আদাব কেন বলছি? আমি তো মুসলিম, আমি কিছু সময়ের জন্য কেন তার ধর্মীয় আচার, কৃষ্টি কালচার গ্রহণ করছি? এটি ভুল। হ্যাঁ, অপর ধর্মের মানুষের প্রতি আন্তরিকতা বজায় রাখা এবং সদ্ভাব বজায় রাখা, সদাচরণ বজায় রাখা, তার অধিকার এবং ন্যায্যতা সম্পর্কে সচেতন থাকা, এটি আমার ঈমানি দায়িত্ব। কিন্তু তার ধর্মবিশ্বাসের প্রতি যেন আমি অনুরক্ত না হই, আমি যেন তার পূজার কোনো খাবার গ্রহণ না করি এবং তার পূজাকে সফল করতে, তার ধর্মীয় কার্যাবলী সফল করতে সেখানে যেন সেখানে আমিও তার মতো করে গেলাম, সেখানে আমিও শামিল হলাম, এটি যেন না হয়। অন্য ধর্মের অবলম্বীদের সাথে বসবাস করা শরীয়তে জায়েজ, কোনো বাধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানে ইহুদিরা ছিল। ইহুদির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় শান্তি এবং নিরাপত্তার বিষয়ে তিনি চুক্তি করেছেন এবং মদিনার বিপক্ষে যারা, তাদেরকে ঐক্যবদ্ধভাবে, মুসলিম এবং ইহুদির ঐক্যবদ্ধভাবে মদিনার বিরোধীদের ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু থাকতে থাকতে যেন আমার ঈমানে ঝং না পড়ে, আমার ঈমান যেন তার ধর্মীয় বিশ্বাসের প্রতি মুগ্ধ অনুরক্ত না হয়, এই বিষয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়া আলাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বলুন। প্রশ্নটা হলো, আমার হাজবেন্ড এক পরকীয়া করে আজকে প্রায় 17-18 বছর চলে গেছে। আমাদের সাথে কন্টিনিউ হয় হাই হ্যালো এইটুকু। তা এইখানে আমরা কিন্তু আমার ছেলে আর আমি ওকে আমরা গ্রহণ করি নাই, ওই মহিলার সাথে যে সে পরকীয়া করে চলে গেছে। এখন সে কিন্তু অনেক ঝামেলা থাকে, অভাব অনটনে থাকে, বা অ্যাক্সিডেন্ট করছে। এখন যে আমি কোনো তাকে সহায়তা করতে পারি, টাকা পয়সা দিতে পারি? আচ্ছা, আপনাদের মধ্যে কি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল? না না, হয় নাই। আচ্ছা, অনেক শুকরিয়া। চাচ্ছিলাম যে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ইসলামের গৃহীত কাজ হলো তালাক দেওয়া, ওই জন্য দেই নাই। এখনো আমি আমার ছেলে একাই থাকি। বুঝতে পেরেছি। এখানে আরেকটি প্রশ্ন দাঁড়িয়েছে, যাই হোক শায়েখ বলবেন। আর কোনো প্রসঙ্গ আছে আপনার?
না, আর যদি অনেক আপনার কোনো শুকরিয়া। কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি বলেন। অনেক শুক্রিয়া জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে, তবে তার পূর্বে আমরা পূর্বের আরেক বোন উনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে ভাইয়েরা বোনদের অধিকার হক দিতে চান না, এটা আমাদের সমাজে খুবই মানে আমরা অহরহ দেখতে পাচ্ছি। এরকম ক্ষেত্রে যে সকল ভাইয়েরা তাদের বোনদের হক প্রাপ্য, তাদের ওয়ারিশ বাবার সূত্রে যেটা প্রাপ্য সেটা যারা দিতে চান না, হক দিতে চান না, সেই সকল ভাইদের সাথে বোনদের সম্পর্ক রাখতেই হবে, এরকম তিনি প্রশ্নটি করেছেন। যদি তারা তাদের সাথে সদ্ব্যবহার না করেন, সম্পর্ক রাখতে না চান, দূর করেন, এরকম অবস্থায় বোনদের কি করণীয়? ভাইরা জাহান্নামে যাবেন বোনদের কারণে। কথাটা কঠিন হয়ে গেল। মূল বিষয়টা হলো যে ভাইয়েরা বোনদের সম্পদ লুণ্ঠন করেছেন, বোনদের সম্পদ গ্রাস করেছেন, বোনদের সম্পদ খেয়ে ফেলেছেন, বোনদের সম্পদ মেরে দিয়েছেন, এই ভাইরা তার এই বোনের জন্য, বোনের সম্পদ নষ্ট করার জন্য, আত্মসাৎ করার জন্য জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এখন বিষয়টা হলো, এখানে প্রশ্ন দুটো। একটা হলো ভাই যেটা করেছেন সেটা জুলুম, সেটা অন্যায়, তাকে অবশ্যই আল্লাহর কসম তাকে আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহি করতে হবে। বলে যাব, আমি একটু বলে নিই। ধরুন ভাই ভুলটা করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যদি ভাগিনারা আজকের আলোচনা শুনে থাকেন, আপনি যেন খবর নিয়ে আপনার ফুফুর সম্পদটুকু আপনি ফেরত দেন। ফুফু বাবা ভুল করেছিলেন, বুঝে হতো বা না বুঝে, তাহলে আল্লাহ তাআলা আপনার বাবাকে ক্ষমা করে দিবেন। দুনিয়ার সব ক্ষমা হয়, মানুষের অধিকার বিনষ্টের যে শাস্তি এবং গুনাহ, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হকুল ইবাদ, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এজন্য যদি ভাগিনারাও শোনেন, তারা ফুফুর সম্পদকে ফিরিয়ে দিবেন। ফুফু, এটা ভুল হয়ে গেছে, আমার বাবার, আব্বা কবরে আছেন, আপনার এই অংশটুকু আপনার। আমরা এটাও দেখি, রাস্তার পাশের জমিটা ভাই নেন, পিছনের জমিটা বোনকে দেন, এটাও জুলুম, এটাও গায়ের ইনসাফ, এটা ইনসাফ নয়। বরং সুযোগ থাকলে আপনি বোনকে সামনে দেন, বাড়িয়ে দেন, আপনি তাদের প্রতি আহসান করেন। যাই হোক, তো ভাই জুলুম করেছেন, তিনি জালেম। আপনি বিচার দুনিয়াতে আপনি করলেও জালেম, আর আপনি যদি চুপ থাকেন তাও আল্লাহ তাআলা তাকে আখিরাতে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এখন বোন কি করবেন? বোন তারা সুন্দর আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক জোড়ো যে সম্পর্ক ভঙ্গ করতে চায়, ছিন্ন করতে চায়। সিলমান কাতাআকা, ওই আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করো যে তোমার সাথে সম্পর্ক ভেঙে ফেলেছে। ওয়াফু আম্মান যালামাকা, সে তোমার সম্পদ গ্রাস করে তোমার প্রতি জুলুম করেছে, তুমি দেখ ক্ষমা করে দাও। সুতরাং আপনি আপনার ভাই হিসেবে আপনি আপনার আন্তরিকতা, মমতা, সৌহার্দ্য আপনি বজায় রাখবেন। অধিকারের ক্ষেত্রে আপনি শটান হয়ে দাঁড়িয়ে থাকবেন যে তুমি আমার প্রতি যেটি করেছো এটা অন্যায়, কিন্তু আমি বোন হিসেবে তোমাকে যে স্নেহ, যে ভালোবাসা, যে আন্তরিকতা দেওয়া দরকার, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি এটি দিয়ে যাচ্ছি। অনেক শুকরিয়া শায়েখ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন ছিল, জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার মা করেছেন, তো ওনার ডান পাশটা অবশ্যই হয়ে গেছে আর কি। তখন উনি আর কি এখন নামাজ পড়ে, তো এখন আল্লাহর রহমতে চলাফেরা করতে পারে, সবকিছু করতে পারে। তো উনি কি শুধু ফরজ নামাজটা পড়বে না পুরা নামাজ পড়তে হবে? হ্যাঁ, মানে তার সাথে নামাজ পড়ে মাঝে মধ্যে যে সমস্যা হয় দেখে, মানে বসে থাকতে পারে না, যেহেতু অবশ্যই হয়ে গেছে, তাই অনেক মানে একটু তাড়াতাড়ি নামাজ পড়ে। এটা মানে বুঝতে পেরেছি যে শুধু ফরজটা আদায় করলে চলবে কিনা। জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমার শক্তিবাহী রোগ, যেটাকে মানসিক রোগও বলে, তো এটার জন্য আর কি আমার নামাজে অনেক দুনিয়াবাদী চিন্তা আসে বা দুশ্চিন্তা আসছে, মানে অনেক আবেগার চিন্তা আসে নামাজের মধ্যে। তো এটার জন্য কি আমার গুনাহ হবে নাকি, আল্লাহ পাপ দিবে নাকি? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। শায়েখ ইনশাআল্লাহ তাআলা বলবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। শায়েখ, হাতে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, সময় সংক্ষিপ্ত, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবগুলো টাচ করার ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাই
একটি প্রশ্ন করেছেন। তার পূর্বে আমরা একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনাকে অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, একটু আগে হুজুর বললেন যে মানে ভিন্ন ধর্মীকে আমরা আদাব দিতে পারবো না। এর আগে আমি অনুষ্ঠানে, আমি তো নিয়মিত দেখি, শুনেছি সালাম দেওয়া যাবে না। তাহলে আমার বস যদি ভিন্ন ধর্মীর হয়, হিন্দু বা অন্য ধর্মের হয়, তাহলে ওনাকে তো সম্মান প্রদর্শন করতে হবে। কি বলে করতে পারি, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদেরকে মক্কায়, আপনারা হয়তো জানেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, মক্কায় হারেম শরীফে আমাদের মুআল্লিম বলছিলেন জানাজার নামাজ পড়তে। আসলে কি মেয়েদের জানাজার নামাজ পড়াটা ঠিক? আমরা পড়ছি অবশ্য, তো ওটা একটু জানার তো। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও দুটো প্রশ্ন পেয়েছি। তার পূর্বে আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছেন আকিকার সংক্রান্ত, যে ওনার মা বাবা ওনার আকিকা করাননি কোনো কারণে, তো এখন তিনি আকিকা করতে পারবেন কিনা, সেজন্য তিনি পুরুষ হিসেবে 2টি ছাগল জবাই করতে হবে কিনা, আর গোশত কারা কারা খেতে পারবেন? চমৎকার প্রশ্ন। মূল হলো আকিকাটি এটি 7ম দিনের সুন্নাহ। 7ম দিন আমরা এই 7 দিন গন্তিকে অনেক সময় 8 দিন করে ফেলি। যেমন আজকে সোমবার, তো আজকে যিনি জন্মগ্রহণ করেছেন আগামী রবিবার তার 7ম দিন। 7ম দিনে আকিকা করা সুন্নাহ, নাম রাখা সুন্নাহ। মাথার যে পরিমাণ চুল, এই চুলের ওজন পরিমাণ রৌপ্য মুদ্রা সাদাকা করে দেওয়া সুন্নাহ। 7 দিনে পারেননি 14 দিনে করেন, 14 দিনে পারেননি 21 দিনে করেন, পারেননি এখন করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, করে ফেলা। কিন্তু লক্ষ্য রাখতে হবে সুন্নাহটা ছিল 7ম দিনে, ঘটনাচক্রে আকিকাটি হয়নি। এখন শরীয়তে বলছে এক্ষেত্রে সমাধান আছে, কিন্তু আমরা যেন এটাকে হালকা মনে না করি যে ঠিক আছে তাহলে যে কোনো সময় করবো, না, সুন্নাহটা 7ম দিনের। এখন করলেও করা যাবে, কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আপনি আরও করেছেন সেটি হলো যে আকিকার গোশত কাদের। আমরা অনেকে মনে করি যে আকিকার গোশত এটি সাদাকার গোশতের মতো, এটি মনে আমি খেতে পারবো না, এটি এতিমখানায় দিয়ে দিতে হবে, এমন নয়। আকিকার বিষয়টা হলো আনন্দের উপলক্ষ, আনন্দে অন্যদেরকে শরিক করা। এই গোশত আপনার হক, আপনার পরিবারের হক, আপনার আত্মীয়স্বজনের হক। একটি সদ্য ভূমিষ্ঠ শিশু পৃথিবীতে আগমনের পিছনে তার পরিবারের লোকদের সকলের দোয়া, আনন্দ কাজ করে, এটি তাদের হক। এই জন্য আপনি আকিকার গোশত আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজনকে দিবেন, এটি তাদের হক এবং তাদেরকে দিবেন। উপরন্তু কেউ যদি চান যে এখানে আমি দরিদ্র মানুষদেরকে সামিল করব, সেক্ষেত্রে আমি সাধারণতভাবে ব্যক্তিগতভাবে যেটা বলে থাকি যে পুরুষ ছেলে সন্তান হলে 2টো খাসি, এর সঙ্গে আপনি আরও একটি যুক্ত করুন, 3টে করে কিছু আপনি রাখুন, গরিবদেরকে খাইয়ে দিন। কিন্তু আকিকার গোশত গরিবদের কেবল হক এটি নয়, বরং এটি পরিবারের হক বেশি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর মিনিট 2-1 সময় পাবো শেখ। এরপরে যে এক বোন আমাদের প্রশ্ন করেছেন যে ওনার স্বামীর সাথে ওনার 17 বছর সম্পর্ক নেই এবং ওনার স্বামী দ্বিতীয় আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন। তো এখন তিনি খুব বিপদগ্রস্ত, অসুস্থ এবং বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট করেছেন। তো এই অবস্থায় তার স্বামীকে তিনি সাহায্য করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন। স্বামী তো আপনার আপন মানুষ। তিনি, আপনি যেটি বলেছেন যে পরকীয়ার মাধ্যমে তিনি পথভ্রষ্ট হয়েছিলেন, এখন তিনি আবার হয়তো ফিরে এসেছেন, নিঃসন্দেহে আপনি করতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে আলোকিত পথ দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপর আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে ওনার মা খুবই অসুস্থতার কারণে তিনি নামাজ পড়তে সমস্যা হয়, অনেক সময় বসেও পড়তে হয় তাকে বেশিরভাগ সময়। তো শুধু ফরজ সালাতটা তিনি যদি আদায় করেন তাহলে কি সালাতের হক আদায় হয়ে যাবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষ যেটার উপর সক্ষম নয় আল্লাহ তাআলা এই বিষয়ে তার উপর চাপিয়ে দেন না। তো তিনি যদি বসে নামাজ পড়তে না, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে পড়বেন। বসেও যদি না পারেন তাহলে তিনি যেভাবে আছেন সেই পজিশনেই পড়বেন, ওভাবেই ফরজ পড়বেন, ওভাবেই সুন্নাহ পড়বেন। ফরজ পড়লে ফরজটা আদায় হয়ে যাবে। তো শরীয়ত কিন্তু বাধ্য করেনি যে যিনি অসুস্থ তাকে দাঁড়িয়ে পড়তে হবে। আমার এখানে আরেকটি কথা শায়েখ তিনি বলেছেন, আমার মনে হচ্ছে যে সেটি হলো যে একটু দ্রুত পড়েন, ছোট সূরা দিয়ে, মানে দীর্ঘক্ষণ তার দাঁড়িয়ে থাকা বসে থাকা কষ্টকর, এই জন্য ছোট ছোট সূরা দিয়ে তিনি পড়েন। কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন। জি, জাযাকাল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে কারো যদি মানসিক অসুস্থতার কারণে যদি তার নামাজে মনোযোগ নষ্ট হয়, ছুটে যায় এবং দুনিয়াবি নানা কথা তার মাথায় আসে,
এতে করে তার সমস্যা হবে কিনা, নামাজ সালাতটা আদায় হয়ে যাবে কিনা, বা তার কি করণীয়? আজকে আসলে সময় নেই। নামাজই 5 প্রকার, 5 প্রকারের মধ্যে এটা এক প্রকার, যে নামাজি নামাজে থাকে কিন্তু তার মন নামাজে থাকে না। তিনি বলছিলেন যে মানসিক অসুস্থতা রয়েছে। হ্যাঁ, এটা ওয়াসওয়াসা, এটা শয়তানের প্ররোচনা। কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করতে হবে। এই প্রশ্নটিও আপনার একটি পজিটিভ বিষয় যে আপনি মনকে নামাজে রাখতে চাচ্ছেন, তো চেষ্টা করতে হবে। মন বারবার ছুটে যাবে, মন তো ছুটেই যায়, এটাকে আবার টেনে নামাজ আনতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের আরেক বোন যে প্রশ্নগুলো করলেন কিছুক্ষণ আগে, 2টি প্রশ্ন ছোট করে চাচ্ছি, যে ভিন্নধর্মী কোনো ভাই বোন আমাদের সামনে, বিশেষ করে একজন পুরুষের সামনে একজন পুরুষ আসলে, বা তিনি বলছিলেন যে অফিসের বস যদি অন্য ধর্মাবলম্বী হন, তাহলে তাকে আমি মুসলিম হিসাবে কি দিয়ে অভিবাদন করব? অন্য ধর্মের সকল মানুষের প্রতি আমাদের সৌহার্দ্য থাকবে, কিন্তু তার ধর্ম বিশ্বাসকে যেন আমি বিশ্বাস না করি, তার প্রতি আন্তরিকতা আমি প্রদর্শন করবো, কোনো সমস্যা নেই। সালামটি হলো আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এটা হলো অমুসলিমদেরকে সালাম প্রদানের ক্ষেত্রে আমাদের বাক্য, এটি সাধারণ মানুষের জন্য একটু কঠিন। আমি এটি যেন না করি যে আমি তার ধর্মীয় রীতি গ্রহণ করে আমি তাকে অভিবাদন জানালাম, এটি যেন না হয়। স্বাভাবিক কথাবার্তা আমরা বলবো, কেমন আছেন, তার কল্যাণকর দিকে আমরা প্রত্যাশা করব এবং মনে মনে তার হেদায়েতের জন্য দোয়া করব। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এক কথায় শেখ জানতে চাচ্ছি, মেয়েরা কি জানাজার সালাতে অংশ নিতে পারবেন? অবশ্যই নিতে পারবেন, অনেক শুকরিয়া, উৎসাহ দিয়েছেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও শুকরিয়া। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।